শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। বন্ধুরা তোমরা কেমন আছো বলো, আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। আর আজকের সকালটা দেখছো মেঘটা খুব সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এরপর আমি আমার কাজ শুরু করি। রান্না, উচ্ছে পেঁয়াজ ভাজা, সব রকম সবজি, এখানে ঝিঙে আছে, ঢেঁড়স আছে, ঘি করলা আছে, এদিকে পেঁপে, গাজর, আলু সব দিয়ে একটা তরকারি, উচ্ছে পেঁয়াজ ভাজা, এদিকে মাছ ভাজছি, মাছের ঝাল হবে। আর ভাতটা এক ফুট হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, সোনামাকে খাওয়াবো। তো চলো আমি আগে এগুলো একটু সিটি মেরে নিই, কারণ পেঁপে আলু এগুলো সিটি না মারলে তো তরকারির সাথে সেদ্ধ করলে অনেক টাইম লাগে যায়। আর আমি সেদ্ধ করেই নিই, প্রেশারে সেদ্ধ করেই নিই, কারণ অত সময় নেই আর কি কষিয়ে কষিয়ে করার। হয়তো হ্যাঁ কষিয়ে ওরম করে করলে খেতে ভালো লাগে, কিন্তু সত্যি অত সময় নেই আর কি, আর হয়ও না, সময় হয়ও না। আমার বাবা ডিউটি যায় বলে নয়, এমনিতেও হয় না। আর কি বলো তো, তারপরে সবজিগুলো, উচ্ছেটা ছিল, আরও সব সবজিগুলো ছিল, ওইগুলো একে একে জলে ধুয়ে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে আবার নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজবো। আর সব রকম সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করলে না সত্যি খুব খেতে ভালো লাগে, মানে আমার অন্তত ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে কোনো তরকারি করলে। নিরামিষ রান্না করতেও আমি পারি না বলতে ভালো হয় না নিরামিষটা। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝালদাটা করব বলে। আর সোনামাকে ঝালদাতে মাছটা দেবো না, মাছটা ভাজাই রেখে দেবো, কারণ একটু লঙ্কা দেবো তো, সোনামা তো লঙ্কা দিলে খেতে পারে না, সরষেটা আর কি লঙ্কার সাথেই বাঁটবো, ওই জন্য ওর মাছটা আর কি আপাতত তুলে রাখবো আর আমাদের ঝালদাতে দিয়ে দেবো। তো চলো এদিকে দেখো সোনামা কি করছে দেখবে। আর আজকে রোদটা করেছে, কিন্তু কালকের মতো অতটা করেনি। ঘর আর এই দিক দিয়ে আমাদেরকে এরকমভাবে আসতে হয়, আর ওই দাদুটা যেন পড়ে গেল আসতে গিয়ে। যাই হোক, তো চলো আমরা এখন বেরোচ্ছি, বাজার দিকে যাব একটু। সোনামা রেডি, কই সোনামা দেখি, চলো। আস্তে আস্তে যাবে, কাদা আছে, আমার আঙুল ধরো নাহলে পড়ে যাবে। আর ওইদিকে সোনামার বাবা আসছে, গাড়ি স্টার্ট দিচ্ছে, আমরা গাড়ি করে যাব বাজার। তো দেখো আমরা এখন হাঁটছি, মাঠটা না পেরোলে তো গাড়িতে মানে চাপা যাবে না, এই মাঠের আল দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আর গাড়িটা সোনামার বাবা স্টার্ট দিচ্ছে, বের করা হয়নি অনেক দিন, বৃষ্টি পায় তো ওই জন্য এই অবস্থা। যাই হোক, তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো এই দোকানে এলাম, মানে এটা মার্বেল টাইলসের দোকান। তো এখান থেকে আমরা একটু টাইলস নেব, দেখবো একটু, কারণ বেসিনটা নিয়েছি তো বেসিনের সামনেটা একটু টাইলস মার্বেল কিছু একটু দিতে হবে, নাহলে তো জলগুলো লাগবে। তো সেই জন্য এখানে দেখবো। আর এখানে দাদা আর কি ফোন থেকে দেখাচ্ছিল আর কি কীরকম কি নেবে, তো সেগুলোই একটু আমরা ফোনে দেখছিলাম। এইখানে এসে নিয়ে এলো কল করলো দেখি, ওটা যদি হয় ভালো, নইলে এই সিনারির নিচে পাথর টাথর ভালো লাগে, কিন্তু কোনটাতে মুহূর্তের ইয়ে হবে। কারণ আমার তো এইটা হচ্ছে কত 1.5 ফুট তো 1.5 ফুট না, 1.5 ফুট থেকে আমার আর একটু বাড়বে, একটু সামান্য বেশি রয়েছে। এইটা হয় তাহলে ওখান থেকে কাটিং করে তখন ময়ূরটা, আর এইদিকে চেপে যদি বসানো হয় দেয়ালে শেষ হয়ে যাচ্ছে, তাহলে ময়ূরটা আসবে না। ভালো হয়েছে বেটা, দু পিস করে হবে না, দু পিস করে হবে না, তো এক পিস হবে অর্ধেক।
ভালো লাগে, তুমি বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হাঁসটা কেটে যাওয়ার কথা বলছো। আবার খানিকটা কেটে আবার তোমার সাইডটা আবার একটু অর্ধেকটা কেটে আবার দিতে আবার। হ্যাঁ আর কি শোনা, আমার বাবা বোঝাচ্ছিল যে পরে কাটাকুটি হলে হাঁস কেটে যাবে, নাহলে গাছটা কেটে যাবে, ভালো লাগবে না আর কি। জায়গাটার মধ্যে সেরকম পজিশনটা না পেলে ধরো কাটাকুটিটা করতে হবে, তো সেই জন্য আর সিনারিটা এটাও নেওয়া হলো না আর কি। তারপর লাস্ট আর একটা মানে নিয়েছিলাম, পছন্দ হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে এই দাদার দোকানে এসছিলাম মানে বেসিনটার কাছে একটা আয়না বসাবো বলে, তো এই গোলটাই নিলাম, গোলটাই পছন্দ হলো। তো খুব সুন্দর আয়নাটা হয়েছে, তো এখান থেকে আয়নাটা নিয়ে নিলাম, এরপর বেসিনটা নিয়ে বাড়ি যাবো। আর কি বলো তো, সত্যি তোমাদের ছোট বড় সবারই আশীর্বাদ বলো, ভালোবাসা, ভগবানের আশীর্বাদে একটা একটা করে ঘরে নতুন জিনিস হচ্ছে, আর সত্যি খুবই ভালো লাগছে। মানে কষ্ট করেই হোক যাই হোক একটা একটা করে হচ্ছে তোমাদের ভালোবাসা মানে সব কিছুতে। আর দেখো বেসিনটা বাড়ি নিয়ে চলে এসেছি। আয়নাটা আর কি দেয়ালে দেখাচ্ছিল সোনামার বাবা, ঠিকঠাক বসবে কি না আর কি। ভেবেছিলাম দোকানে যে বড় হইল নাকি কি না, তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা।